কোরআন যখন বিশ্ব নবীর উপরে নাজিল করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে আমার আল্লাহ সর্বপ্রথম জাবাল পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনটা সর্বপ্রথম কার উপরে নাজিল করতে চেয়েছিলেন? পাহাড়ের উপরে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কোরআনুল কারীমকে সর্বপ্রথম পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছিলাম। পাহাড় বলছে, আল্লাহ আপনি আমাদের উপরে নাজিল করবেন না। ওই কোরআনুল কারীমের ওয়েট ওজন এত বেশি, যদি আপনি আমাদের উপরে যদি নাজিল করেন, আমার উপরে যদি নাজিল করেন। পাহাড় ভয়ে থরথর থরথর করে কাঁপতেছিল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যেই কোরআন পাহাড় নিতে পারলো না, ভয়ে থরথর করে কাঁপছে, সেই কোরআনটা নাজিল করেছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন তো, পাহাড়ের শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? জোরে বলেন। আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়াতে কোনো কিছু সৃষ্টি করতে চান, আল্লাহ পাক সর্বপ্রথম ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করতেন। কিছু কিছু জিনিস আল্লাহ যখন দুনিয়াতে সৃষ্টি করবে, ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করতেন। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ এই পাহাড়ের চাইতে শক্তিশালী জিনিসকে আপনি দুনিয়াতে সৃষ্টি করেছেন, আমরা জানতে চাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা, আমি পাহাড়ের চাইতে শক্তিশালী জিনিস দুনিয়াতে সৃষ্টি করেছি। ফেরেশতারা বলেন, আল্লাহ সেই জিনিসের নাম কি জানতে চাই। আল্লাহ বললেন, পাহাড়ের চাইতে শক্তিশালী জিনিস আমি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছি, লোহাকে সৃষ্টি করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, পাহাড়ের চাইতে শক্তিশালী জিনিসের নাম কি? জোরে বলেন, কথা বলেন ভাইজান। এরপরে ফেরেশতারা বলে, আল্লাহ লোহার চাইতে শক্তিশালী জিনিসকে আপনি দুনিয়াতে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা, আমি লোহার চাইতেও শক্তিশালী জিনিস আমি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছি। ফেরেশতারা প্রশ্ন করলেন, আল্লাহ লোহার চাইতে শক্তিশালী কোন জিনিস আপনি সৃষ্টি করেছেন, আমাদেরকে একটু জানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা লোহার চাইতে শক্তিশালী জিনিস আমি আল্লাহ দুনিয়াতে আগুনকে সৃষ্টি করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। লোহার চাইতে শক্তিশালী জিনিসের নাম কি? জোরে বলেন। এরপরে ফেরেশতারা বলে, আল্লাহ আগুনের চাইতে শক্তিশালী জিনিসকে আপনি দুনিয়াতে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ নাম, আমি আগুনের চাইতে শক্তিশালী জিনিস আমি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছি। ফেরেশতারা বলেন, আল্লাহ আগুনের চাইতে শক্তিশালী কোন জিনিস আমরা জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আনসার দিয়ে দিলেন যে আগুনের চাইতে শক্তিশালী জিনিস আমি আল্লাহ দুনিয়াতে পানিকে সৃষ্টি করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা আবার প্রশ্ন করল, আল্লাহ পানির চাইতে শক্তিশালী জিনিসকে আপনি দুনিয়াতে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাম, হ্যাঁ আমি পানির চাইতে শক্তিশালী জিনিস আমি দুনিয়াতে সৃষ্টি করেছি। ফেরেশতারা বলেন, আল্লাহ পানির চাইতে শক্তিশালী কোন জিনিস আমরা জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা পানির চাইতে শক্তিশালী জিনিস আমি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছি, বাতাসকে সৃষ্টি করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
এরপর ফেরেশতারা আবার প্রশ্ন করে, আল্লাহ আপনি বাতাসের চাইতে শক্তিশালী জিনিস কি দুনিয়াতে সৃষ্টি করেছেন? আল্লাহ বললেন, নাম, আমি বাতাসের চাইতে শক্তিশালী জিনিসকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। ফেরেশতারা বলেন, আল্লাহ বাতাসের চাইতে শক্তিশালী কোন জিনিস আমরা জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা রে, বাতাসের চাইতে শক্তিশালী জিনিস আমি আল্লাহ সৃষ্টির সেরা মানব জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। বলেন তো, পাহাড় শক্তিশালী না আল্লাহর সৃষ্টি জীব মানুষ? জোরে বলেন। মানুষেরা সব চাইতে শক্তিশালী করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছে।